will discuss about Phillips curve. Phillips curve means the inverse relationship between inflation and unemployment rate. তার মানে হলো যদি আনএমপ্লয়মেন্ট রেট বাড়ে তাহলে ইনফ্লেশনটা ফল করবে, আবার আনএমপ্লয়মেন্ট রেট যদি কমে ইনফ্লেশনটা বাড়বে। তো ফিলিপস কার্ভের ধারণাটা আসে কোথা থেকে? তো A.W. ফিলিপস উনি ছিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর প্রফেসর, নিউজিল্যান্ডের। তো উনি হচ্ছে ফিলিপস কার্ভটা বের করেন। তো যদি প্রথম থেকে জানতে চাই যে কিনস ইকোনমিক রিসেশন যখন হয়, কিনসিয়ান ইকোনমিক্সে বলা হয়েছে যে যদি ইকোনমিক রিসেশন হয় তাহলে কি হবে, গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে, এমপ্লয়মেন্ট ইনক্রিজ করা মানেই তো হচ্ছে আনএমপ্লয়মেন্ট ফল করা, তাই না? তারপরে দেখা যাবে প্রাইস ইনক্রিজ করবে, প্রাইস ইনক্রিজ করলো তার মানে হচ্ছে ইনফ্লেশনটা ক্রিয়েট হলো। তো বিফোর ওয়ার্ল্ড ওয়ার 2 গ্রেট ডিপ্রেশনে এই কিনসিয়ান থিওরি অ্যাপ্লাই করা হয় এবং পোস্ট ওয়ার কিনসিয়ান থিওরি অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে A.W. ফিলিপস উনি হচ্ছে এই ফিলিপস কার্ভটা বের করেন। তো ফিলিপস সে স্টাডি করেছে ইউকের আনএমপ্লয়মেন্ট রেট এবং ইনফ্লেশন কত সালের নেয়, 1861 সাল থেকে এবং 1957 সালের ডেটা সে নেয় আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশনের। তারপরে হচ্ছে এরকম কার্ভটা চলে এসেছে, এই যে এইভাবে হরিজন্টাল আনএমপ্লয়মেন্ট আর ভার্টিক্যালে হচ্ছে ইনফ্লেশন রেট। তো যখন সে ডেটা নেয় 1861 সাল থেকে এবং 1957 সাল পর্যন্ত, তখন দেখা যায় যে ইনফ্লেশনটা হচ্ছে এরকম টাইপের হয়েছে, যেটা হচ্ছে যে এখানে দেখানো হয়েছে, আমি ওই জিনিসটাই আঁকছি। ওয়েজ ইনফ্লেশন ভার্টিক্যাল এক্সিসে আর এই পাশে হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। সো এরকম টাইপের চলে আসে ফিলিপস কার্ভ। সো পিসি দ্বারা ডিনোট করছি, শর্টকাটে দিচ্ছি। তো এভাবে যে পয়েন্ট পয়েন্ট আকারে এই পয়েন্ট গুলা হচ্ছে ডেটা, কাদের ডেটা? আনএমপ্লয়মেন্ট আর হচ্ছে ইনফ্লেশনের ডেটা, ঠিক আছে? তো এরকম ছবি চলে আসে। তাহলে দেখা যাবে যে উনি হচ্ছে যেটা দেখেন যে কস্ট অফ প্রোডাকশন যদি ইনক্রিজ করে তাহলে কিন্তু প্রাইস লেভেল ইনক্রিজ করে। তো এই ছবি কিনসিয়ান পলিসিকে কোশ্চেন করে যে যদি আনএমপ্লয়মেন্ট কমাইতে চাই তাহলে হচ্ছে ইনফ্লেশনটা বেড়ে যাবে, তাই না? তো এখন ফিলিপস কার্ভ তাহলে কি দেখাচ্ছে যে এমপ্লয়মেন্ট যদি বাড়ে, এমপ্লয়মেন্ট যদি ইনক্রিজ করে তার মানে কি ইনফ্লেশনও ইনক্রিজ করবে। ওকে, এরপরে হচ্ছে আমরা বলতে পারি এমপ্লয়মেন্ট যদি ফল করে তার মানে হচ্ছে ইনফ্লেশনও ফল করবে। সো এটাই হচ্ছে ইনফ্লেশন এটাই হচ্ছে ফিলিপস কার্ভ দেখাবে, ফিলিপস কার্ভ। এখন পলিসি প্রেসক্রাইবের সময় যে একটা কোশ্চেন টার্গেট করতে হবে যে কতটুকু ইনফ্লেশন টলারেট করব বা আনএমপ্লয়মেন্ট টলারেট করব। তো এখন এই যে এই ছবির কারণ কি, যদি ইকোনমিক রিসেশনে থাকে, তো রিসেশন তো খুবই খারাপ সময়, তাহলে কি হবে ওই সময় রিসেশনে যে লার্জ আনএমপ্লয়মেন্টটা ক্রিয়েট হবে, লার্জ আনএমপ্লয়মেন্ট, তার মানে এখন গভর্নমেন্টের উপর প্রেসার হবে, তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ করবে, ঠিক আছে? তারপর ডিমান্ড বেড়ে যাবে এর ফলে, এন্ড ইনভেস্টমেন্টও বাড়বে, এমপ্লয়মেন্টও বেড়ে যাবে। এমপ্লয়মেন্ট বাড়া মানেই হচ্ছে আনএমপ্লয়মেন্টটা ফল করা। ওকে, সো লেবার ডিমান্ড ইনক্রিজ করবে, লেবার ডিমান্ড বাড়বে তার মানে হচ্ছে লেবার উইল বার্গেন মোর ওয়েজ, এখন ওয়েজ রেটও ইনক্রিজ করবে। ওকে, সো ওয়েজ রেট যদি ইনক্রিজ করে তাহলে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন ইনক্রিজ করবে, কস্ট অফ প্রোডাকশন সিওপি দ্বারা বোঝানো হচ্ছে, এবং কস্ট অফ প্রোডাকশন যদি ইনক্রিজ করে তার মানে হচ্ছে প্রাইস বেড়ে যাবে, এন্ড প্রাইস বাড়লেই তো হচ্ছে ইনফ্লেশনটা ক্রিয়েট হচ্ছে, তাই না? তো এখন আমি আবার আঁকছি ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের দিয়ে ফিলিপস কার্ভ। তো এই পাশে যদি ইনফ্লেশন নিই আর এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, এটা হচ্ছে ফিলিপস কার্ভ। তো এই জায়গাটায় কি হচ্ছে, এই জায়গাটায়
এখানে দেখা যাচ্ছে যে যদি আমি এটার পার্সেন্টেজ নিই 8%, ওকে, তো 8%-এ কি হচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 8% এন্ড ইনফ্লেশন হচ্ছে কি, এখানে ইনফ্লেশনটা হচ্ছে 0, ঠিক আছে, ইনফ্লেশনটা নাই, তার মানে কি আনএমপ্লয়মেন্ট বেশি, ইনফ্লেশনটা হচ্ছে 0। এখন যদি কোনো পলিসি না হয় যে আনএমপ্লয়মেন্টটাকে ফল করার জন্য, যদি কোনো পলিসি না হয়, তখন দেখা যাবে যদি আমি আনএমপ্লয়মেন্টটাকে কমাই, ধরো 8% থেকে 6% করি, তখন দেখা যাবে যে ইনফ্লেশন রেট বেড়ে গিয়েছে। তো সাপোজ বেড়ে গিয়ে হচ্ছে 2% হলো, 2% ইনফ্লেশনটা হয়ে গেল। সো আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি যে আনএমপ্লয়মেন্ট যদি আমি কমাইতে চাই তাহলে আবার ইনফ্লেশনটা বেড়ে যাবে, আবার ইনফ্লেশন যদি আমি কমাই তাহলে আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে যাবে। ওকে, তো ওকে, 1970s-এ আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশন বোথ ছিল, তাহলে এই জায়গাটায় হচ্ছে একটা স্ট্যাগফ্লেশন ক্রিয়েট হয়। স্ট্যাগফ্লেশনটা হচ্ছে যেখানে আনএমপ্লয়মেন্টও বেশি থাকবে এবং ইনফ্লেশনও বেশি থাকবে। আমি এখানে টাইপ করি স্ট্যাগফ্লেশন, স্ট্যাগফ্লেশন। ওকে, সো স্ট্যাগফ্লেশন এমন একটা সিচুয়েশন যেখানে হচ্ছে ইকোনমিক্সের কোনো গ্রোথ থাকবে না, আনএমপ্লয়মেন্টও হবে, ইনফ্লেশনও হবে। তাহলে তো এই ফেনোমেনন এর উপর এটাকে বলা হয় যে ফিলিপস কার্ভের ব্রেকডাউন অফ ফিলিপস কার্ভ, তাই না? কারণ ফিলিপস কার্ভ কি শো করছে যে একটা বাড়ছে আর একটা কমছে, কিন্তু স্ট্যাগফ্লেশনটা কি, স্ট্যাগফ্লেশনটা হচ্ছে যে যেখানে দুটাই থাকছে, দুটাই হচ্ছে বেশি হারে ইনক্রিজ করছে। ওকে, তো আমি এখন ফিলিপস কার্ভ, টাইপস অফ ফিলিপস কার্ভ বলবো, যে শর্ট রানের জন্য বলবো এবং লং রান ফিলিপস কার্ভ নিয়েও বলবো। ওকে, তো এই যে ভার্টিক্যাল এক্সিসের যেটা স্টিপার টাইপের যে ফিলিপস কার্ভটা, এটা হচ্ছে লং রান। ওকে, আর যেটা ডাউনওয়ার্ড স্লোপিং যেটা, সেটা হচ্ছে শর্ট রান ফিলিপস কার্ভ। এই যে স্টিপার লং রান ফিলিপস কার্ভ, আর এটা হচ্ছে শর্ট রান ফিলিপস কার্ভ। ওকে, তো মিল্টন ফ্রিডম্যান, এডমন্ড ফেলপস, তাদের মতে শর্ট রানে অনেকগুলো ফিলিপস কার্ভ এবং লং রানে একটা ফিলিপস কার্ভ থাকবে। এই পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, এনআরইউ হচ্ছে এ পয়েন্ট। এখানে কি শো করছে যে আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে হাই, ইনফ্লেশনটা হচ্ছে 0, ঠিক আছে? তাহলে কি বলতে পারি যে জিরো রেট অফ ইনফ্লেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ সার্টেন লেভেল অফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে? এখানে আনএমপ্লয়মেন্ট রেটটা বেশি, তাহলে গভর্নমেন্ট এখানে কি করবে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়াই দিবে। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়ে তাহলে কি হবে, লেবার ডিমান্ড বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে, তার মানে আনএমপ্লয়মেন্টটা ফল করবে। তখন আনএমপ্লয়মেন্ট রেট যদি ফল করে, তখন দেখা যাবে যে এ থেকে তখন এন এ চলে যাবে, এন পয়েন্টে তখন চলে যাবে, কারণ এই পয়েন্টে তো বেশি আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে? এখন যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে যায় তাহলে আনএমপ্লয়মেন্ট রেটটা তো ফল করবে, তখন এ পয়েন্ট থেকে এন পয়েন্টে চলে যাবে। তো এখন দেখা গেল যে প্রাইস বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে P1 হয়ে যাবে, প্রাইস বেড়ে P1 এ চলে যাবে। আনএমপ্লয়মেন্ট রেটটা তো ফল করলো, কিন্তু ইনফ্লেশন চলে আসলো। তো এন্ড পয়েন্টে গেলে ইকোনমি কোথায় মুভ করবে? এখানে মানি ইলিউশন আছে নাকি নাই? তো মানি ইলিউশন জিনিসটা হচ্ছে যে মানি ইলিউশনে অনলি নমিনাল ওয়েজকে দেখে। যদি ওয়েজ 10,000 টাকা থেকে 15,000 টাকা হয় আর সাথে প্রাইসও ইনক্রিজ করে, কিছুই তো চেঞ্জ হলো না, তাই না? ওয়েজ যদি 15% ইনক্রিজ করে এবং প্রাইসও যদি 15% ইনক্রিজ করে, তাহলে তো কিছুই বাড়লো না। তো মানি ইলিউশন হলে কিছুই মনে হবে না। সো ইকোনমি আবার এতে মুভ করবে, এন থেকে এতে চলে যাবে যদি মানি ইলিউশন থাকে। আর যদি নো মানি ইলিউশন, তাহলে কি হবে? এখানে একটা জিনিস খেয়াল করো, যদি ওয়েজ ইনক্রিজ করে, তো ওয়েজ বাড়ার ফলে কি হবে? ওয়েজ বাড়লে তখন দেখা যাবে যদি প্রাইসও ইনক্রিজ করে, ঠিক আছে, তাহলে লেবার উইল বার্গেন হায়ার ওয়েজ, তখন আবার প্রাইস ইনক্রিজ করবে। সো আগের জায়গায় আসবে, কিন্তু ইনফ্লেশনটা সাথে
নিয়ে আসবে, ঠিক আছে? তখন মুভমেন্টটা হবে হচ্ছে বি থেকে সি তে। আগের এনআরইউতে থাকবে বাট ইনফ্লেশনও থাকবে। তো আবার সেই সেম ভাবে যদি এখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ানো হয় তখন সি থেকে যাবে হচ্ছে ডি পয়েন্টে, আনএমপ্লয়মেন্টটা ফল করবে কিন্তু ইনফ্লেশনটা তো চলে আসতেছে। যদি মানি ইলিউশন থাকে তাহলে ডি থেকে সি তে চলে আসবে, আবার যদি মানি ইলিউশন না থাকে তখন দেখা যাবে যে ডি পয়েন্ট থেকে ই পয়েন্টে তখন মুভ করবে। সো লং রানে ফিলিপস কার্ভটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট রেট যদি ইনক্রিজ করে তাহলে হচ্ছে ইনফ্লেশনও ইনক্রিজ করবে। ওকে, সো মানি ইলিউশনে অ্যাকচুয়ালি ইনকামটা ফল করে, প্রাইস বাড়ছে এটা দেখে না, এরা খালি দেখে যে এদের স্যালারি দেখে, ঠিক আছে? তো স্যালারি বাড়ছে কিন্তু প্রাইসও তো বাড়ছে, বাট এটা দেখে না যে অ্যাকচুয়াল ওয়েজটা কমে যাচ্ছে। ওকে, তো এখন আচ্ছা আমি আবার বলছি যে যদি অ্যাগ্রিগেট ডিমান্ড ইনক্রিজ করে, ওকে, সো কি হবে? অ্যাগ্রিগেট ডিমান্ড ইনক্রিজ করলো, লেবার ডিমান্ড বাড়লো, তার মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট ফল করবে, ওয়েজ বাড়বে, ওয়েজ বাড়ছে তার মানে হচ্ছে কস্ট অফ প্রোডাকশনও ইনক্রিজ করবে। তো কস্ট অফ প্রোডাকশন যদি ইনক্রিজ করে তার মানে হচ্ছে প্রাইস বাড়বে, তো প্রাইস বাড়া মানে হচ্ছে কি ইনফ্লেশন ক্রিয়েট হওয়া, তাই না? তো এখন গভর্নমেন্ট একটা পলিসি নিবে, তো গভর্নমেন্ট পলিসি নেয় স্টপ গো স্ট্র্যাটেজি। তো ইনফ্লেশন রেট টার্গেট করে, ইনফ্লেশন রেট 2% করবে সাপোজ। তো 1970s এ মার্কেটে স্ট্যাগফ্লেশন হয়, তো ওই সময় দেখা যায় যে 1970s এ স্ট্যাগফ্লেশন, কিছুক্ষণ আগেই বলেছিলাম স্ট্যাগফ্লেশনটা কি। তো স্ট্যাগফ্লেশনটা হয় যে ইনফ্লেশনও বাড়ে আবার আনএমপ্লয়মেন্টও ইনক্রিজ করে। তাহলে ফিলিপস কার্ভের উপর তো কোশ্চেন হয়ে যায়, তাই না, যে ফিলিপস কার্ভটা তো একটা বাড়ছে আর একটা কমছে, তো স্ট্যাগফ্লেশন তো দুইটাই বাড়ছে, ঠিক আছে? তাহলে মনিটারিস্ট ইকোনমিস্ট ক্রিটিসাইজ করে যে নো ট্রেড অফ বিটুইন আনএমপ্লয়মেন্ট রেট অ্যান্ড ইনফ্লেশন ইন দ্য লং রান। ওকে, লং রানে আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক হবে, প্রাইস চেঞ্জ হোক, প্রাইসটা চেঞ্জ হোক, কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে লং রানে ইনইলাস্টিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে এখানে এই যে স্কিপার টাইপের যেটা দেখছি সেটা। ওকে, এরপরে আমরা দেখব যে অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভের কি হবে। সো এখানে যদি আমি আবার আঁকি অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই নিয়ে, ইনিশিয়াল অবস্থায় এখানে দিয়ে হচ্ছে আউটপুট বা ন্যাশনাল ইনকাম 0 আর এটা হচ্ছে প্রাইস লেভেল। তো এপাশে হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড ইনিশিয়াল অবস্থায় আর এটা হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই, আর ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে পি দিলাম আর এপাশে দিলাম হচ্ছে ওয়াই। ওকে, তো এখানে কি হচ্ছে যে অ্যাগ্রিগেট সাপ্লাই এবং অ্যাগ্রিগেট ডিমান্ড কিনসিয়ান ইকুইলিব্রিয়াম। সাপোজ ওয়াই হচ্ছে আউটপুট, এই আউটপুটে আনএমপ্লয়মেন্ট রেট এক্সিস্ট করে। সো কিনস প্রেসক্রিপশন করেছিল যে আনএমপ্লয়মেন্ট রেট মানে আনএমপ্লয়মেন্ট যদি ইনক্রিজ করে, ওকে, সো তখন কি হবে? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দিবে। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ানোর ফলে কি হবে? তারপর দেখা যাবে যে অ্যাগ্রিগেট ডিমান্ড ইনক্রিজ করেছে, তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড যদি ইনক্রিজ করে তখন কি হবে? তো অবভিয়াসলি অ্যাগ্রিগেট ডিমান্ড রাইটওয়ার্ড শিফট করবে, এই যে এখানে এডি 1 নাম দিলাম, ঠিক আছে? তাহলে এখানে নতুন ইকুইলিব্রিয়ামটা আসলো। আচ্ছা এখানে নাম দিই, ইকুইলিব্রিয়ামের নাম দিই, এখানে ধরো হচ্ছে এ পয়েন্ট, আর নতুন ইকুইলিব্রিয়ামটা যেটা হলো সেটার পয়েন্টের নাম দিলাম হচ্ছে ডি। ওকে, ডি পয়েন্ট নাম দিলাম। তো এখানে আউটপুট ইনক্রিজ করলো ওয়াই 1 দিলাম। তাহলে কি হলো? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ার ফলে অ্যাগ্রিগেট ডিমান্ড বেড়ে গেল। তো অ্যাগ্রিগেট ডিমান্ড তখন এডি থেকে এডি 1 শিফট করলো, তখন ইকুইলিব্রিয়াম এ থেকে ডি তে চলে গেল, আর ন্যাশনাল ইনকাম আউটপুট ইনক্রিজ করে ওয়াই থেকে
y1 হলো, ঠিক আছে। তো এখন যদি লোক প্রেডিক্ট করে যে প্রাইস ইনক্রিজ করবে, তাহলে কিন্তু লেবারের বার্গেনিং বেড়ে যাবে, তো হায়ার ওয়েজ চাইবে, ঠিক আছে। তো হায়ার ওয়েজ যদি বার্গেন করে তখন দেখা যাবে যে কস্ট অফ প্রোডাকশন বাড়বে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। তো কস্ট অফ প্রোডাকশন বাড়বে তার মানে হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই কি করবে, অ্যাগ্রিগেট সাপ্লাই লেফট ওয়ার্ড শিফট হবে, ঠিক আছে। তাহলে অ্যাগ্রিগেট সাপ্লাইকে লেফট ওয়ার্ড শিফট করাই, তো চলো এই যে এখানে চলে আসতেছে, ঠিক আছে। তো অ্যাগ্রিগেট সাপ্লাই ফল করবে কারণ কস্ট অফ প্রোডাকশন বেড়ে গিয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, এই জায়গাটা কি হচ্ছে, এই যে এই জায়গাটা, ঠিক আছে। এখানে তাহলে আমরা নতুন একটা ইকুইলিব্রিয়াম পেলাম সি পয়েন্ট, আর এটা হচ্ছে AS1। AS1 এ কেন আসলাম, কারণ লেবার যখন বার্গেন করবে হায়ার ওয়েজের জন্য, তার মানে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, তখন হচ্ছে সি তে ইকুইলিব্রিয়াম হবে AS1 এবং AD1 যেখানে কাট করেছে ওখানে নতুন ইকুইলিব্রিয়াম। ওকে, সো এই জায়গাটায় হচ্ছে ইকুইলিব্রিয়াম, আর এখানে হচ্ছে প্রাইসটা ইনক্রিজ করেছে P1 থেকে, সরি P থেকে P1 হয়েছে, ঠিক আছে। আগে হচ্ছে এ থেকে ডি তে মুভ করা হতো, এ থেকে ডি তে, আর এখন হচ্ছে ডি থেকে সি তে মুভ করা হচ্ছে এবং প্রাইস ইনক্রিজ করেছে পি থেকে P1 এ, ঠিক আছে। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ দিস লেকচার। থ্যাংক ইউ।